আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছো সকলে? আশা করি সকলে অনেক ভালো আছো। তোমাদের সাথে আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসসমূহ মনে রাখার নিনজা টেকনিক দেখব, যে টেকনিক ব্যবহার করে আমরা নিমিষেই রবীন্দ্রনাথ ঠাকুরের যে 12 থেকে 13টি উপন্যাস রয়েছে সেগুলো মনে রাখতে পারি। যেমন, করুণা করে বউ রাজর্ষির চোখের বালিতে নৌকাডুবি দেখে, গোরা ও চতুরঙ্গ ঘরে বাইরে যোগাযোগ শেষে কবিতা ও দুই বোন মালঞ্চের 4 অধ্যায় পড়ল। করুণা করে রাজর্ষির চোখের বালিতে, এতটুকু আমরা আগে দেখব যে করুণা করে রাজর্ষির চোখের বালিতে নৌকাডুবি দেখে, গোরা ও চতুরঙ্গ ঘরে বাইরে যোগাযোগ শেষে, গোরা ও চতুরঙ্গ ঘরে বাইরে যোগাযোগ শেষে কবিতা ও দুই বোন মালঞ্চের 4 অধ্যায় পড়লো। এখানে কি রয়েছে? এখানে রয়েছে একটি করুণা, তারপরে রয়েছে বউ ঠাকুরানীর হাট, রাজর্ষি একটি উপন্যাস, চোখের বালি এটা একটি, নৌকাডুবি এবং গোরা চতুরঙ্গ ঘরে বাইরে যোগাযোগ, শেষের কবিতা কিন্তু আসলে কবিতা নয়, এটা একটা উপন্যাস, নাম যদিও কবিতা, শেষে দুই বোন মালঞ্চ এবং 4 অধ্যায়। এখানে আমরা লিখে দিয়েছি 13টি উপন্যাস, অনেকে 12টি বলে, কারণ হচ্ছে করুণাটা হলো প্রথম লিখিত উপন্যাস কিন্তু অপ্রকাশিত। রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম লেখা শুরু করেন করুণা উপন্যাস, কিন্তু তিনি এটা প্রকাশ করতে চাননি। সেই কারণে রবীন্দ্রনাথ ঠাকুর তারপরে বউ ঠাকুরানীর হাট লিখেন এবং এটি প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয় বলে বউ ঠাকুরানীর হাট হলো রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত উপন্যাস এবং প্রথম অপ্রকাশিত উপন্যাস হচ্ছে করুণা। তারপরে রয়েছে রাজর্ষি, তারপরে রয়েছে চোখের বালি, তারপরে নৌকাডুবি, তারপরে গোড়াটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের সবচেয়ে বড় উপন্যাস। এরপরে রয়েছে চতুরঙ্গ ঘরে বাইরে যোগাযোগ, শেষের কবিতা, এটি হলো একটি রোমান্টিক উপন্যাস, শেষের কবিতা রোমান্টিক ধর্মী উপন্যাস, দুই বোন মালঞ্চ এবং 4 অধ্যায়। 4 অধ্যায়টি সবার শেষে রয়েছে এবং এটি কিন্তু সবার পরে লেখা একটি উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুরের। আশা করি এই শর্ট টেকনিক ফলো করেই তোমরা নিমিষেই এই রবীন্দ্রনাথ ঠাকুরের 13টি উপন্যাস মনে রাখতে পারো।